অবৈধ চোরাচালান বাণিজ্য। আচ্ছা, আবারও 2টি ট্রাক লায়লাপুর পুলিশ বাজেয়াপ্ত করেছে। আমরা ঠিক এ সময় এখানে দেখছি, যখন আমরা এখানে অবস্থান করছি তখন কাজ চলছে। উল্লেখ করতে চাইছি, অবৈধ চোরাচালান বাণিজ্যের সহিত যারা জড়িত তারা প্রতিনিয়ত বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের পাচার বাণিজ্য চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। তার প্রমাণ হচ্ছে প্রতি একদিন 2 দিন অন্তর অন্তর আমরা দেখি আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে এখানে নাকা তল্লাশি চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান সামগ্রী উদ্ধার হয়। আপনাদেরকে মনে করে দিতে চাইছি, অতীতে ঠিক এ জায়গায় অস্ট্রেলিয়ার কাঙ্গারু পর্যন্ত উদ্ধার হয়েছিল। তো যারা আন্তঃরাষ্ট্রীয় আন্তঃরাজ্য চোরাচালান বাণিজ্যের সহিত যারা জড়িত তারা 306 নম্বর শিলচর আইজল এই যে জাতীয় সড়ক, এটাকে তাদের পাচার বাণিজ্যের জন্য মুক্তাঞ্চল হিসাবে ব্যবহার করার চেষ্টা করে। ইতিমধ্যে আমাদের কাছে পুলিশ সুপার ক্রাইমের বক্তব্য আমাদের কাছে রয়েছে, আমরা ওনার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেব। রজত পাল ক্যামেরার সম্মুখে কথা বলেছেন, সে বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি। তার আগে আমরা বলতে চাইছি যে কথাটা, যে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক আর আসাম মিজোরাম সীমান্ত অঞ্চল সেটা কিন্তু চোরাচালান বাণিজ্যের সহিত যারা জড়িত তারা করিডোর হিসাবে ব্যবহার করার চেষ্টা করে, সেটা আরো একবার প্রমাণিত। এই যে সমস্ত আমরা দেখছি এখানে ইউরিয়া, ইফকো ইউরিয়া, যেটা আমাদের দেশের কৃষকদের জন্য বরাদ্দকৃত যে সমস্ত সার, যেখানে আমাদের দেশ, আমরা অতীতে উল্লেখ করে আসছি, আরো একবার উল্লেখ করছি, আমরা কৃষি প্রধান দেশ, কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে। সেই সমস্ত কৃষকদের জন্য যে সমস্ত বরাদ্দকৃত সার, সেই সমস্ত সার কিন্তু কৌশলে সেই চোরাচালান বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের হাতে পৌঁছে যায়। আর এখানে যারা চোরাচালান বাণিজ্যের সহিত জড়িত যারা, তারা কিন্তু এ সার মিজোরাম যাচ্ছে সেটা নয়, কিন্তু সেই সার মিজোরাম হয়ে পৌঁছায় মায়ানমারে। সেই মায়ানমারে কিন্তু এই সমস্ত জিনিসের প্রচুর ডিমান্ড। আমাদের ওখানকার কৃষকের উৎপাদিত যে সমস্ত ফার্টিলাইজার আমাদের ওখানকার কৃষকদেরকে বঞ্চিত করে, সেই সমস্ত ফার্টিলাইজার কৌশলে পৌঁছে দেওয়া হয় মায়ানমারে। তো এটা একটি আন্তঃরাষ্ট্রীয় চোরাচালান বাণিজ্য বলে আমি উল্লেখ করব। তো ধন্যবাদ দেই এখানকার যারা কর্তব্যরত পুলিশ কর্মী, তারা কিন্তু প্রতিনিয়ত সক্রিয় রয়েছেন এবং তাদের কাছে কিন্তু একদিন 2 দিন অন্তর অন্তর এই সমস্ত চোরাচালান সামগ্রী ধরা পড়ছে। তো ঠিক এ সময়ে এখানে 4 জনকে আটক করেছে পুলিশ, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 2টি গাড়িতে টোটাল কতটুকু ইউরিয়া ছিল বা আছে এখনো পর্যন্ত সে বিষয়ে আমরা সম্পূর্ণ তথ্য আমাদের কাছে আসেনি। সারগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, ওগুলোর প্রকৃত মালিককে, কোথা থেকে লোড হয়েছিল, সমস্ত তথ্য পুলিশ তদন্তে বেরিয়ে আসবে। পরবর্তীতে আমরা যদি সম্পূর্ণ তথ্য পাই আপনাদের উদ্দেশ্যে তুলে দেব। এখন এ পর্যন্তই। देखिए, हमारा इनपुट के हिसाब से हमें एक खबर प्राप्त हुआ हमारे सोर्स के जरिए कि 2 गाड़ियां हैं जो कि इलीगली यूरिया लेके नेबरिंग स्टेट की तरफ जा रहा है और उनके पास कोई ऐसा परमिट या वैलिड कुछ नहीं है और इसको ट्रांसपोर्ट करना भी लीगल नहीं है। तो उसी हिसाब से जैसा हमारा जो लैलापुर आउटपोस्ट है, यहाँ पे परमानेंट जो चेकिंग चलता रहता है, वहाँ पे इन लोगों को जब पकड़ा गया और गाड़ियों में जब सर्च किया गया तो उसमें ये जो हमारा जो खबर था उस हिसाब से जब पता किया तो इसमें यूरिया हमको मिला है। और अभी कितना यूरिया मिला है, वो कितने बैग्स हैं, वो अभी काउंट करना बाकी है। जैसा कि आप देख रहे हैं, हमारा सीजर अभी चल रहा है और गाड़ियों से कितना माल निकलता है ये अभी जानना बाकी है। और ये जो 2 गाड़ियां हैं, वो गाड़ियां किसकी हैं, ये लोग कहाँ से माल लाए और कहाँ ले जाने वाले थे, इसका भी इन्वेस्टिगेशन में पता लगेगा और आज ये केस रजिस्टर किया जाएगा। और साथ साथ हमें 4 आदमी मिले हैं गाड़ियों के अंदर जो ये सामान लेके जा रहे थे। इन लोगों से पूछताछ करी जाएगी कि ये लोग सामान किसके कहने पे और किसके पास लेके जा रहे हैं। देखिए, हमारा ये तो सक्सेस बोल के मैं नहीं कहूँगा, ये तो हमारा काम है कि कोई भी अगर इलीगल काम हो रहा है उसको पकड़ना हमारा कर्तव्य है और उसको हम कर रहे हैं वैसे ही। और जितना ज़्यादा इलीगल काम हो रहा है तो वो गलत है, उसको पकड़ना हमारा काम है और उस हिसाब से हम उसे करते चले जा रहे हैं, अपना कर्तव्य मान। थैंक यू।